নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সরস্বতী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজোর শুভ মুহূর্ত কখন থাকছে। এছাড়া সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া উচিত নয় সে বিষয়ে বিস্তারিত জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বিদ্যার দেবী হলেন মা সরস্বতী। জ্ঞান, বুদ্ধি ও বিদ্যাদায়িনী হিসাবে পূজিত হন মা বীণাপাণি। অন্যান্য পূজার মতো হিন্দু ধর্মে মা সরস্বতীর পূজার বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো করা হয়ে থাকে। এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো কবে পড়েছে চলুন জেনে নিই। এবছর অর্থাৎ 2024 সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজি 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার। পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 29শে মাঘ 1430 এবং ইংরাজির 13ই ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার রাত্রি 8টা 13 মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকছে পয়লা ফাল্গুন 1430 এবং ইংরাজি 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার সন্ধ্যা 6টা 5 মিনিট পর্যন্ত। বন্ধুরা, আমরা সাধারণত সরস্বতী পুজো সকালবেলাতেই করে থাকি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল, কলেজ, টিউশন সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কোর্ট কাচারি ইত্যাদি জায়গায় সরস্বতী পুজো কিন্তু সকালবেলাতেই হয়ে থাকে। তবে পুজোর একটি শুভ মুহূর্ত রয়েছে, সেই সময়ের মধ্যেই পুজো করা অত্যন্ত শুভ ও ভালো বলে মনে করা হয়। এই বছর সরস্বতী পূজার শুভ মুহূর্ত রয়েছে 14ই ফেব্রুয়ারি 2024 বুধবার সকাল 7টা 1 মিনিট থেকে দুপুর 12টা 35 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন এই শুভ মুহূর্তের মধ্যেই সরস্বতী পুজো দেওয়ার। বন্ধুরা, মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। সরস্বতী পুজো নারী, পুরুষ, ছোট বড় সকলেরই করা উচিত, কারণ মা সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার দেবী। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান প্রাপ্তির জন্য সকলকেই সরস্বতী পুজো করা উচিত। বন্ধুরা, এবার আমরা জেনে নেব কেন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয়। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ। এ বিষয়ে অনেকের কাছেই এটা কুসংস্কার বলে মনে হয়, কিন্তু সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ এ বিষয়ে একটি প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে। বহুকাল আগে মহামুনি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার আগে তার আশ্রমে বসে মা সরস্বতীর ধ্যান করছিলেন মা সরস্বতীকে তুষ্ট করার জন্য। তখন মহামুনি ব্যাসদেব হঠাৎ এক দৈববাণী শুনতে পান, আর সেই দৈববাণীতে বলা হয়েছিল এখানে একটি কুলের বীজ রাখা হলো। যেদিন এই বীজ অঙ্কুরিত হয়ে চারা বের হবে এবং এই গাছ বড় হয়ে যাবে, এতে কুল ফলবে, আর সেই কুল পেকে যখন ভূমিতে পতিত হবে, সেদিন তোমার তপস্যায় তুষ্ট হবেন মা সরস্বতী। এ কথা শুনে মহামুনি বেদব্যাস ঘোর তপস্যা শুরু করলেন। কত না বছর কেটে গেল সেই তপস্যায়। এদিকে ধীরে ধীরে কুলের বীজ থেকে চারা গাছ হলো। আস্তে আস্তে গাছ বড় হলো, আর তাতে ফুল হলো এবং এই ফুল থেকে একদিন কুলও হলো। এরপর নির্দিষ্ট সময়ে সেই কুল পাকলো। হঠাৎ একদিন তপস্যারত মহামুনি ব্যাসদেবের মাথায় কিছু একটা পতিত হলো এবং ব্যাসদেবের তপস্যা ভঙ্গ হয়ে গেল। তপস্যা ভঙ্গ হয়ে যাবার পর মহামুনি ব্যাসদেব দেখলেন কুলের যে বীজটি একসময় তার সামনে রাখা হয়েছিল, সেই বীজ থেকেই বৃহৎ একটি কুল গাছ তৈরি হয়েছে এবং সেই গাছেই অসংখ্য পাকা কুল রয়েছে।
এবং ব্যাসদেব দেখলেন সেই পাকা কুলই তার মস্তকে পতিত হয়েছে। ব্যাসদেব তখনই বুঝলেন মা সরস্বতী তার তপস্যায় তুষ্ট হয়েছেন এবং তাকে আশীর্বাদ প্রদান করেছেন। আর সেই দিনটি ছিল এই বসন্ত পঞ্চমীর দিন। এই শ্রী পঞ্চমীর দিনে মা স্বয়ং সরস্বতী কৃপালাভ করেছিলেন মহামুনি ব্যাসদেব এবং এই সর্বপ্রথম এই দিনেই তিনি মা সরস্বতীকে কুল নিবেদন করেছিলেন এবং কুল অর্পণ করেই মায়ের পুজো করেছিলেন এবং মা সরস্বতীর কৃপায় তিনি ব্রহ্মসূত্র রচনা করার জ্ঞান প্রাপ্ত করেছিলেন। বন্ধুরা, কুল বা বড়ইয়ের আরও একটি নাম রয়েছে, আর সেই নামটি হলো বদ্রী। আর সেই থেকেই মহামুনি ব্যাসদেবের আশ্রমের নাম হলো বদ্রিক আশ্রম। বন্ধুরা, এই কারণেই মানা হয়ে থাকে যে সরস্বতী পুজোর দিন মাকে বদ্রী বা কুল অর্পণ করতে হয় এবং তারপরে সেই কুল প্রসাদ রূপে গ্রহণ করতে হয়। তাহলে মা সেই ব্যক্তির প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয় এবং তার সকল মনস্কামনা তিনি পূর্ণ করেন। তাই এই কারণেই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত নয় বা কুল খেতে নেই। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।